আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বশীকরণের টোটকা নিয়ে আসলাম। আজকে 5টা টোটকা দেব। টোটকা এখানে মেলাগুলো আছে, আপনারা দেখে নেন, সমস্যা নাই। কিন্তু 5টা টোটকা দেব, খুব সহজের ভিতরে আপনারা কাজগুলো হাসিল করতে পারবেন। তো এটা হচ্ছে বশীকরণের জন্য, যারা বশীকরণ করতে চান তাদের জন্য। এটা বশীকরণ আপনি যে কাউকে করতে পারবেন। হ্যাঁ, এখানে বড় ছোট নাই, ছেলে ছেলে নাই, মেয়ে মেয়ে নাই, আপনারা বশীকরণ করতে পারবেন। তো আমি নিয়মকানুন বলতেছি, আপনারা দেখেন। তো এটা হচ্ছে গোড়া লেবুর শিকড় ও ধুতুরার বীজ পেঁয়াজের সাথে মিহি করে পিষে যাকে খাওয়ানো যাবে, এখানে ভুল লিখছে, খাওয়ানো যাবে সেই বশীভূত হবে। দেখে দেখে নিন। মঙ্গলবারের দিন যদি অমাবস্যা হয় তবে দৈনিক কাজ ক্রিয়া শেষ করে পবিত্র হয়ে বনে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপাঙ্গের গাছের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, মনে করেন যে প্রথমত মঙ্গলবারের রাত্রেবেলা দৈনিক কাজ, মানে আপনার যত কাজকর্ম আছে ওগুলো শেষ করে রাত্রেবেলা জঙ্গলে যাবেন, গভীর রাত্রে যাইয়া ওই জঙ্গলের ভিতরে একটা আপাং গাছ দেখবেন। সেই আপাং গাছের আপাং গাছটা যেন উত্তর দিকে থাকে এবং আপনি যেন উত্তর দিকে মুখ করে আপাং গাছের দিকে তাকায় থাকতে পারেন, সেটা এখানে বলছে। তাকায় থাকার পর এবার ওই স্থানে কোনো ব্রাহ্মণকে ডেকে ওই গাছের বিধিমতো পূজা করে ব্রাহ্মণকে 15 মাসা স্বর্ণ দান হিসাবে দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার ওখানে সে আপাঙ্গের দিকে দৃষ্টি করে থাকবেন, তারপর একটা ব্রাহ্মণকে নিয়ে আসবেন, সেই ব্রাহ্মণকে দ্বারা ওই গাছের পূজা আদি করে নিতে হবে। নেওয়ার পরে সেই ব্রাহ্মণকে খুশি করার জন্য 15 মাসা স্বর্ণ দান দিতে হবে। এখন যেহেতু কলির যুগ, ওগুলোর প্রয়োজন নাই, আপনারা কিছু টাকা পয়সা তাকে খুশি করবেন, আর কি খুশি করতে যা লাগে খুশি করে দিয়ে দিবেন। এইবার ব্রাহ্মণের দ্বারা আপাং গাছটির বীজ এনে, মানে ব্রাহ্মণের দ্বারা পূজা টুজা করে ওই ব্রাহ্মণের দ্বারাই আপাং গাছের বীজ এনে তার নিজের ঘরে নিয়ে যাবে। পথে কাউকে কিছু বলবে না। ওই বীজ পরিষ্কার করে যেদিন রাজাকে খাওয়ানো যায়, যদি রাজাকে খাওয়ানো যায় তো রাজা সারা জীবন সাধকের বশীভূত থাকে। এটা আপনি রাজা কেন, আপনি যাকে মন চায় তাকে খাওয়ান, সে আজীবন বশীভূত থাকবে। তারপরে নিয়ে আসলাম বেল পাতা ও মাতলুঙ্গ, এক প্রকার লেবু। মাতলুঙ্গ একটা হচ্ছে লেবু। তো বেল পাতা এবং লেবু নিয়ে ছাগলের দুধে পিষে তা দিয়ে তিলক কাটলে যা শ্রেষ্ঠ বশীকরণ হয়। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বশীকরণ। পুরুষা নক্ষত্রে আপাঙ্গের বীজ নিয়ে তা পান ভোজনের সঙ্গে রাজাকে খাওয়াইয়া দিলে রাজা সাধকের বশীভূত হয়। এটা আমার অবস্থায় দিয়ে দিছে। এটা কোনো কাজ হয় এই আপাং গাছেরটা। ঘি, গোয়ারের কন্দ, ভাং, এগুলো হচ্ছে আপনারা পারবেন না, এগুলো অনেক কঠিন। আমি এই শেষেরটা দিচ্ছি, দেখেন। ডুমুরের ফুলের দ্বারা পলিতে বানিয়ে মাখন ভরা প্রদীপে রাত্রে জ্বালিয়ে কাজল তৈরি করে ওই তা চোখে পড়লে সেদিকে যে তাকাবে সেই বশীভূত হবে। এটা হচ্ছে ডুমুর গাছের ফুলের দ্বারা সলিতা বানায়া হ্যাঁ মাখন ভরা প্রদীপে জ্বালায়া দিতে হবে। দিয়ে যে কাজলটা বাইরে সেটা আপনার চোখে কালি হিসেবে ব্যবহার করতে হবে। মানে চোখে লাগায়া আপনি যার দিকে তাকাবেন সেও বশীভূত, এবং আপনার দিকে যে একবার তাকাবে সেও বশীভূত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। এটা একটা কিতাব থেকে দিছে, এই যে এগুলো অনেক পুরাতন কিতাব। তো যাই হোক,